Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu was-salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu was-salamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসব আদান। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত ভালোবাসা প্রকাশ করছি। আল্লাহ পাক আপনাদের ভালো নিয়তে এই অনুষ্ঠান দেখার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা সেটাকে কবুল করুক। শুরুতে দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ শরীফ আমার উপর পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভালো ভালো বিষয়ে উৎসাহ নিয়ে থাকি এবং অপরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন মাদানী ফুল আমরা হাসিল করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অর্থ আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাকের ইবাদতের জন্য একজন মানুষের শৈশবকাল, শিশু বয়স, শৈশব, কিশোর, যৌবন, বৃদ্ধ, একেবারে বাচ্চা থাকে, এরপর কিশোর, এরপর যুবক, জওয়ানকাল, যৌবন, এরপরে বৃদ্ধতে উপনীত হয়। আল্লাহ তাআলার দরবারে কোন সময়টা বেশি আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় এটা আমরাই জানি, সেটা হচ্ছে যৌবনকাল। আর এই যৌবনকালকে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারি, গুনাহ থেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বাঁচাতে পারি এবং আমরা এমন নিজেকে মডেল হিসেবে গড়ে তুলতে পারি যে আমার থেকে অপরজন উৎসাহিত হলো, আল্লাহ পাকের ইবাদতে মন লাগালো, গুনাহ পরিহার করলো, তার জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছে। আর দেরি নয়, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যৌবনকালে কিভাবে নিজেকে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত রাখবো সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো, যাতে করে আমরা ইবাদত বন্দেগী মহাব্বত ভালোবাসা মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারি। বৃদ্ধ অবস্থা, স্বাভাবিকভাবে মানুষ যে কাজটা যৌবনকালে করতে পারে সেটা বৃদ্ধ অবস্থায় পারে না। আর সব কাল তো খেলায় দোলায় মগ্ন থাকে, সুযোগ অপরচুনিটি তো হয় না। যে সুযোগটা পাওয়া যায় যৌবনকালে সেটা হেলায় দোলায় অবহেলায়, খেলার মাঠে, ফুটবল দেখতে, বিড়ি সিগারেট, নেশা, জুয়া, গান বাজনা, ব্যান্ড পার্টি, প্যাকেজ, গেমস, লুডো হাডুডু থেকে শুরু করে কতই না কত অহেতুক কাজে, আবার অনেকেই গুনাহের কাজে কিভাবে নষ্ট করছে। অথচ সেই সময়টুকু যদি আল্লাহর স্মরণের মধ্যে থাকতো তাহলে আল্লাহ তাআলার দরবারে কত না সম্মানিত হতো। আমাদের জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে, যার ব্যাপারে কিতাবে আসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন বান্দা ওই সময় পর্যন্ত পা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি জিনিসের ব্যাপারে প্রশ্ন করা হবে না। নাম্বার 1, বয়স কোন কাজে ব্যয় করেছে, তাতে হায়াত এটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 2, যৌবন কোন কাজে অতিবাহিত করেছে। সম্পদ, নাম্বার 3, সম্পদ কোথা থেকে অর্জন করেছো। নাম্বার 4, সম্পদ কোথায় খরচ করেছো। এবং নাম্বার 5, নিজের জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছো। প্লিজ টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা জিনিস খেয়াল করতে হবে, হায়াত কোন কাজে ব্যয় করেছে। হায়াতের মধ্যে যৌবনকালে চলে আসছে, অথচ বয়সের মধ্যে, হায়াতের মধ্যে যদিও বা যৌবনকাল চলে এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে যৌবন সময়টা কিভাবে অতিবাহিত করেছি সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। তাহলে যৌবনটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ সময়। ওই সমস্ত সৌভাগ্যবান যারা নিজের যৌবনকে নফসের কামনা বাসনার মধ্যে লিপ্ত না রেখে ওইখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিন রাত ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যেমনটা আল্লাহ তাআলার পছন্দনীয়, যৌবনকালে দাড়ি রেখেছে, সুন্নতে ইমামা পরেছে, পোশাক পরিধান করেছে,
আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে, জনসেবা করেছে, জিকির আজকার করেছে, দুরূদ শরীফ পড়েছে, নেকি দাওয়াত দিয়েছে, না গুনাহের কাজে লিপ্ত ছিল, না বেহায়াপনার মধ্যে ছিল, না নির্লজ্জতার মধ্যে ছিল, মানুষ খারাপ বলেছে, এরপরেও যৌবনকালকে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে মগ্ন রেখেছে, তাদের জন্যই তো আল্লাহ তাআলা কতই না দয়া করবেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, নিজের যৌবনকে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এরূপ ফজিলত অর্জন রয়েছে যেমন রাসূলগণের আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মর্যাদা সকল নবীদের উপর রয়েছে। আল্লাহু আকবার। সমস্ত নবীদের উপর যেমন ফজিলত রাসূলদের, ঠিক তদ্রূপভাবে যারা যৌবনকালে ইবাদতকারী ওই সমস্ত যুবক, যারা যৌবনকালে যুবক যুবতী যারা ইবাদতের মধ্যে লিপ্ত, তারা ফজিলত কিভাবে পাবে? বৃদ্ধকালে ইবাদতকারীদের উপর এমন ফজিলত লাভ করবে যেরকম নবীগণের উপর রাসূলগণের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। আসুন কানজুল উম্মাল কিতাবের মধ্যে কি আসছে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। ইরশাদ হচ্ছে, যে যুবক দুনিয়ার স্বাদ ও আরাম আয়েশকে ছেড়ে দিল, তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হলো, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 জন সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবে। আল্লাহ পাক কতই না দয়াবান। সিদ্দিকিন, আল্লাহু আকবার, তাদের মর্যাদা কতই না উত্তম। আর সেই মর্যাদা কারাই পাবে? যারা যৌবনে আল্লাহকে ভুলে নেয়। যৌবনকালে যখন সে গুনাহ করার কথা ছিল, সেই দিক সেদিক ছুটে বেড়ানোর কথা ছিল, তখনও কিন্তু আল্লাহকে স্মরণ করেছে, আর আল্লাহ কিন্তু তাকে এর নিয়ামত কিন্তু দান করবেন। কিতাবের মধ্যে আসছে যে হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে, ইরশাদ হয়েছে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করে, যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের বান্দার উপর ফেরেশতাদের সামনে গর্ব করে ইরশাদ করেন, এই হলো আমার প্রকৃত বান্দা। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি আমরা কি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে চাই? কেন নয়? কারণ আল্লাহকে রাজি করাই তো আমাদের উদ্দেশ্য। আল্লাহকে যদি রাজি করতে হয়, আল্লাহ আমাদের উপর খুশি হোক, সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের উচিত আমরা যাতে এই যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা লিপ্ত থাকি। আরও কিতাবের মধ্যে ইরশাদ রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসেন যে তার যৌবনকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যৌবনকালকে মূল্যায়ন করার, সেটাকে গুরুত্ব সহকারে নিয়ে ইবাদতের মধ্যে লিপ্ত থাকার আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের খেয়াল করতে হবে, আমাদের অনেক পরিবার থেকেও যখন ছেলে কিংবা মেয়ে একটু যুবক যুবতী হতে যাচ্ছে, তাদেরকে যে পরিমাণে সাপোর্ট দেওয়ার কথা, সে সাপোর্ট না দিয়ে তাদেরকে রুকিয়ে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়। যেমন কোনো যুবক দাড়ি রাখা শুরু করেছে, অনেক সময় দেখা যাচ্ছে, আরে তোর বাবা রাখে নাই, তোর বড় ভাইয়া রাখে নাই, এখন তুই রাখা শুরু করে দিয়েছিস। অনেক সময় আমরা এই কথা শুনতে পাই। অনেক সময় এটাও হয় যে তোর কি এখনো কি বয়স হয়েছে যে পর্দা করতে হবে? মেয়েকে পর্দা করার ক্ষেত্রে থামিয়ে দেওয়া হয়। আচ্ছা, যদি বা তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আরে আগে তুমি লেখাপড়া করো, চাকরি বাকরি করো, পরে তুমি অনেক ইবাদত করতে পারবে, থামিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় টিউশনের নামে, প্রাইভেটের নামে, স্কুল কলেজের নামে, বিভিন্ন নামে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আল্লাহ তাআলার ইবাদতকে উদাসীন করে দেওয়া হচ্ছে। আর তুমি আগে লেখাপড়াটা করো, তুমি আগে এই কাজটা মন দিয়ে করো। আচ্ছা, কাজ অবশ্যই করতে হবে, লেখাপড়া অবশ্যই করতে হবে, কিন্তু লেখাপড়া কিংবা কাজ করতে গিয়ে দৈনন্দিন আমার রুটিনের মধ্যে কি আল্লাহ তাআলার ইবাদতটা আমরা কি সম্পৃক্ত করতে পারি না, সংযুক্ত করতে পারি না? আল্লাহ আমাদেরকে তো সারাদিন নামাজ পড়তে বলে নাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, সে নামাজকে আমরা আদায় করতে পারি না? মা বাবাকে সম্মান করা, এটাই ইবাদত। মুসলমানকে দেখে সালাম দেওয়া, এটাই ইবাদত। সৎ আচরণ করা ইবাদত। মুসলমানদের সাথে মুস্কি হাসা, এটা সদকা স্বরূপ। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা ভালো রয়েছে। তো এই সমস্ত কিছু ইবাদত হচ্ছে, এগুলো যৌবনকালে যদি আপনি করেন ইবাদত পাচ্ছেন।
আর যৌবনকালে এমন কিছু ইবাদত আছে যেটা আপনি বৃদ্ধকালে করতে পারেন না, শক্তি সামর্থ্য খোলাবে না, অর্থাৎ আপনার সাপোর্ট দিবে না আপনাকে শরীর। কিন্তু আপনি যৌবনকালে যে সাপোর্টটা পাচ্ছেন শারীরিকভাবে, সেই শারীরিক শক্তি যদি আল্লাহ পাকের ইবাদত যত বেশি ইনকাম করে নিতে পারি আমি আপনি, সেটা আমার আপনার জন্য আখিরাতের জন্য ক্রেডিট হবে। আল্লাহ পাক আমাদেরকে মূল্যায়ন করার সে তৌফিক দান করুন। আল্লাহ পাকের পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ইবাদত করা হবে দেখিয়ে দিয়েছেন। যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে এত বেশি পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নুরানি পা মুবারক কদম যুগল সেগুলো ফুলে যেত। কেমন অবস্থা! নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বই এত বেশি কান্না করতেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি অশ্রু মাটির মধ্যে ঝরে পড়তেন। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করুক যে আমরাও যাতে দুনিয়ার মধ্যে, দুনিয়াদারি নয়, আমি তো বললাম ভালো কাজগুলো বললাম, এবং খারাপ কাজ দেখেন যৌবনকাল এখন মারামারির মধ্যে আগে দেখা যাচ্ছে যে কাউকে মারতে হলে নিজে আগে দৌড়ে যাচ্ছে। কারো ব্যান্ড পার্টি বলেন, বেহায়াপনা, সেটা বনভোজের নামে হোক, সেটা শিক্ষা সফরের নামে হোক, সেটা হতে পারে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে হতে পারে, যে পার্টির আয়োজন করা, গান বাজনা ড্রামা, বেহায়াপনা, মদের আসর লাগানো, নেশাগ্রস্ত হওয়া, যেগুলো দিন ইসলাম সাপোর্ট করে না, বড়দের সাথে অসৎ আচরণ করা, ছোটদের সামনে কোন কথাটা বলা লাগবে তোয়াক্কা না করা, হালাল হারাম পার্থক্য না করা, এখন তো ইনকামের সময়, আরে যৌবনকাল যেকে দিকে পারো নিয়ে আসো, এরকম বলে বলে আল্লাহ তাআলার পানা হারাম 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 কাজের মধ্যে লিপ্ত হওয়া, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা, হারামের মধ্যে সময় অতিবাহিত করা, এই যৌবনকাল এটা কিন্তু নষ্ট করার নয়। এক একটা সেকেন্ড, এক একটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। বৃদ্ধ অবস্থার মধ্যে যখন উপনীত হয়ে যাবেন, আমি আপনি শত চেষ্টা করেও যে ইবাদত করার ক্যাপাসিটি শক্তি এখন রাখি, সেটা কিন্তু সুযোগ হবে না। বৃদ্ধকালে নফস এমনিতে কমে আসবে, তখন সে স্বাভাবিকভাবে গুনাহ তার ভালো লাগবে না, তার শারীরিক বৃদ্ধ অবস্থা উপনীত হলে চোখে দেখছে না, শরীর কমজোর হয়ে গেছে, মাজাতে ব্যথা, দাঁতে ব্যথা, চলতে পারছে না, তখন গুনাহতে আর মন লাগবে না, তখন মন চাইবে একটু ইবাদত করার, কিন্তু ইবাদত করার তখন আর শক্তিটা কোথায়? আমরা পরিবার থেকে যারা যুবতী রয়েছে, পরিবারের বড় যারা রয়েছে, তারা সাপোর্ট দেওয়া দরকার যে তুমি এখন থেকে ইবাদত করা শুরু করে দিই। তার জন্য যারা যৌবন কালের মধ্যে রয়েছে, মা বাবা, বড় ভাই বড় বোন, আমরা যারা রয়েছি, আমাদেরও দরকার নিজেকে আগে নিয়োজিত করা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। আমার দেখা দেখি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আমার পরিবার পরিজন সবাই ইবাদতের মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে ভয় করে ইন্তেকাল করে, তাদের জন্য আল্লাহ তাআলা 2টি জান্নাত রেখেছে। হ্যাঁ, আপনাদের কেমন একটা ঘটনা শ্রবণ করব, যেটা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময়কালে এক নেককার যুবকের ঘটেছিল। সে যুবক নেককার ছিল, যুবক সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মসজিদের মধ্যে ব্যস্ত ছিল। যখন তার ইন্তেকাল হয়ে গেল, তখন রাতের মধ্যেই তাকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করার পর সকালে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে সংবাদ দেওয়া হলো যে অমুক ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। তখন তিনি অর্থাৎ ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সাথে সাক্ষাৎ করলো, সমবেদনা প্রকাশ করলো এবং বললেন যে তুমি আমাকে সংবাদ দাও না কেন? আমি এই ছেলেটার জানাজার মধ্যে আমি অংশগ্রহণ করতাম। সে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি খুব রাত তো বেশি হয়ে গিয়েছিল, আমি আপনার বিশ্রামের কথা চিন্তা করে আপনাকে সংবাদ দিই নাই। আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এই নেককার যুবকের কবরে নিয়ে যাও। দেখেন, আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেককার যুবকের কবরে চলে গেল। আমিরুল মুমিনিন তার সঙ্গীদেরকে ওই যুবকের পাশে নিয়ে যাওয়া হলো, নিজের সঙ্গীদের সাথে নিয়ে জিয়ারতে গেল। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে যুবক, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান 27 পারা সূরা আর রহমানের 46 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তরজমাই কানজুল ঈমান, এবং যে ব্যক্তি আপন প্রতিপালক সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য 2টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নেককার যুবক কবর থেকে উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আমার প্রতিপালক আমাকে 2টি জান্নাত দান করেছে। হে প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা নিজের এই ক্ষণস্থায়ী যৌবনকালটা
হই হই রই রই, ঘুমের মধ্যে, খেলার মধ্যে, গেমসের মধ্যে, বেহায়াপনার মধ্যে, বন্ধুর আড্ডার মধ্যে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজ হয় যুবকরাই ভালো জানে, যুবক যুবতীরা কোন কাজে তাদের সময়গুলো পাস করে ফেলছে। কিন্তু এই সময় তো আর আসবে না। যদি একটু সচেতনতা অবলম্বন করে, যদি শয়তানের ধোঁকায় না পড়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যদি মন লাগানো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দয়া করবেন যে আপনি কল্পনাই করতে পারবেন না। যেমন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বৃদ্ধ লোক বয়সের কারণে অধিক ইবাদত করতে পারে না, কিন্তু যৌবনকালে খুব ইবাদত করত, তখন আল্লাহ তাআলা তাকে অক্ষম সাব্যস্ত করে তার আমল নামার মধ্যে যৌবনকালে যে ইবাদত করার ওই ধরনের সওয়াব ইবাদত তাকে লিখে দেন। অর্থাৎ বৃদ্ধ হয়ে গিয়েছে, সে তো পারছে না, সে তো যৌবনকালে তো ইবাদত ঠিকই করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিরাশ করবে না। আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান। সে দুনিয়াতে যৌবনকালে আল্লাহকে বলে নাই সে আজকে পারছে না, কিন্তু আল্লাহ তাআলা বৃদ্ধকালেও তাকে যৌবনকালে ইবাদত যেরকম করেছে ঠিক তদ্রূপ সেরকমই সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কে না চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহকে খুশি করতে। সময় আমাদের অতিবাহিত হয়েই যাচ্ছে, আর আমাদের উচিত উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া। আর দাওয়াত ইসলামীর উত্তম পরিবেশের কথা বরকাত কি আর বলবো। মাদিনী কাফেলা দাওয়াত ইসলামীর সফর হয়ে থাকে প্রতি মাসে 3 দিন, 12 দিন, 1 মাস। দাওয়াত ইসলামের একটা কাফেলা একটি শহরে গেল। ফজরের আজানের পর সেখানে সাদে মদিনা হলো, অর্থাৎ ফজরের ঘুম থেকে জাগানোর জন্য যে সাড়া দেওয়া হয়, ডাক দেওয়া হয়, সেটাকে দাওয়াত ইসলামের পরিবেশে সাদে মদিনা বলা হয়। এক মডার্ন যুবক তাদের সাথে অংশগ্রহণ করলো, সেও ফজরের নামাজ জামাআত সহকারে মসজিদ আদায় করলো। পরবর্তীতে ওই যুবকের পিতা মাদিনী কাফেলা আশিকারা রসুলদের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। এই সম্মানিত ব্যক্তি ধনবান ছিল। তিনি এসে বললেন, সাদে মদিনা দেওয়ার বরকত, অর্থাৎ ঘুম থেকে জাগানোর বরকতে তার মডার্ন ছেলেটা বেনামাজি থেকে 5 ওয়াক্তের নামাজ পড়া শুরু করে দিল। এই মডার্ন যুবকের পিতা প্রবাহিত হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে ওই শহরে দাওয়াত ইসলামের মাদানী মার্কাজের জন্য, ফয়জানে মদিনার জন্য জমি দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, যে আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করুক যে নিজেকে গুনাহ থেকে যাতে আমরা বাঁচাতে পারি, আর দাওয়াত ইসলামের মাদানী কাফেলা ওয়ালাদের সাথে সম্পৃক্ত হয়ে যায় ইনশাআল্লাহ। দেখেন না আপনি, অনেক নওজোয়ান আশিক রাসূল যারা আগে লজ্জা করতো, কখনোই কল্পনাই করে না যে মাথার মধ্যে টুপি পড়বে, আজকে ইমামা শরীফ পড়ছে। অনেকে চিন্তাই করে না যে সুন্নতি পোশাক পরিধান করবে, আজকে সুন্নতি পোশাক পরিধান করছে। অনেকে পর্দাওয়ালা হয়েছে ইসলামী বোন। অনেকে কল্পনা করে নাই যে সুন্নতে পড়া বয়ান করবে। সে তো আগে গানের আসরে থাকতো, এখন নাতে মুস্তাফা গাইছে। আগে তো দেশ বিদেশ ভ্রমণ করার নিয়তে ঘোরাফেরা করতো, এখন মদিনায় যাওয়ার জন্য বেকুল হয়েছে, আশিক হয়েছে। এটা একদিনে নয়। ইসলামেরা মাদিনী চ্যানেলের দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, উত্তম পরিবেশ দাওয়াত ইসলামী রয়েছে। মাদিনী কাফেলা সফরের বাহারও আপনাদেরকে শোনালাম। ওই সমস্ত আশিক রাসূল যারা আমাকে শুনতে পাচ্ছেন বর্তমানে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের যারা উপযুক্ত হয়েছে বয়স 18 বছরের ঊর্ধ্বে, আপনার বাবাও হতে পারে, সন্তানও হতে পারে, ছেলেও হতে পারে, এই আশিক রাসূল আপনি আল্লাহ ওয়ালাদের সাথে দাওয়াত ইসলামের সাথে মাদিনী কাফেলায় সফর করেন। 3 দিনের জন্য আপনি সফর করে দেখেন। আপনার ব্যস্ততা, আপনার সময়, আরে যেখানে যৌবনকাল পুরো হায়াতের হিসাব নেওয়া হবে, যৌবনকালের স্পেশাল হিসাব নেওয়া হবে, সেখানে 3 দিন যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, হয়তো এই 3 দিন আমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, গুনার মহল থেকে আমাকে তওবা করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত দিকে ঝুঁকে পড়ার জন্য, সেটা আমার জন্য হয়তো একটা উত্তম পরিবেশ আমার জন্য নসিব হয়ে যেতে পারে। আমি কেন দেরি করব? আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই মাদিনী কাফেলায় আপনাদের পরিবার পরিজন থেকে সদস্যদের সফরে পাঠান। ইনশাআল্লাহ তাআলা এমন নয় সফর করার পরে আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, আপনার কাজ আপনার চলবে। মাসে 3 দিন আল্লাহ রাস্তায় দেন। আল্লাহ আমাদেরকে নিজের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগানোর জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।